সো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো দুবাই উইথ আবুধাবি ট্যুরের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। তো আজকের ভিডিওটিতে থাকছে দুবাই ট্যুরের অন্যতম দ্রষ্টব্য জিনিস ঢাউ ক্রুজ। এই ঢাউ ক্রুজে কি হয়, মানে নদীবক্ষে ভ্রমণ এবং ঢাউ ক্রুজে কী কী খাবার দাবার খেতে দেয়, কী কী শো হয়, ড্যান্স শো, টানরা শো, সব কিছুরই ডিটেলস, এবং এই ঢাউ ক্রুজে টিকিট প্রাইস ঠিক কত এবং কতক্ষণ সময় ধরে চলে এবং আশপাশটাই বা কেমন দেখতে হয় নদীবক্ষে বা পার্সিয়ান গালফে বোটে চড়ে খাওয়া দাওয়া উইথ ড্যান্সের সঙ্গে আশপাশটা কেমন দেখতে, সবই থাকছে এই ভিডিওটিতে। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন দুবাইয়ের বিখ্যাত ঢাউ ক্রুজ। সো ঘটনাচক্রে বলে রাখি, দুবাই ঘুরতে এসে ডেজার্ট সাফারিতে গিয়েও আমরা টানোরা শো দেখেছিলাম, বাট এই ঢাউ ক্রুজের টানোরা ডন শোটা কিন্তু আমাদের দারুণ লেগেছিল। এছাড়াও ছিল কার্টুন শো, এই কার্টুন শো, টানোরা ডন শো এবং তার সঙ্গে বাফেটে ডিনার সব কিছুই কিন্তু এই প্যাকেজে ইনক্লুড ছিল। আমাদের ঢাউ ক্রুজের টাইমিং ছিল রাত 8টা থেকে। তো নির্ধারিত সময় বাস আমাদের হোটেলে চলে এসেছিল। তো আমরা 8:45 নাগাদ সেই স্থানে পৌঁছালাম। এখন আমরা আসলাম ঢাউ ক্রুজের জন্য। তো চারিদিকে দেখুন বোটগুলো কি সুন্দর করে সাজানো। তো দেখুন এই বোটটা দারুণ। তো আমরা হয়তো এই বোটটা উঠবো, রুস্টার দ্য ওয়ার্ল্ড লার্জেস্ট উডেন ঢাউ ক্রুজ। তো পুরোটাই কাঠ দিয়ে তৈরি দোতলা এই ক্রুজেই আমাদের ঢাউ ক্রুজটা হবে আজকে। তো 2-3 ঘন্টা বেশ ভালোই সময় কাটাবো। ক্রুজের টিকিটের দাম কত? ঢাউ ক্রুজের এই গ্রাউন্ড ফ্লোরে, মানে নিচের দিকে যদি থাকেন তো আপনাদের টিকিট পড়বে 50 AED করে, দিরহাম করে। আর যদি উপরে বসেন ফার্স্ট ফ্লোরে, যেটা ওপেন টেরাস হবে, তো সেটা 100 AED করে টিকিট পড়বে। তো নিচে উপরের থেকে কিন্তু ভিউটা খুব দারুণ পাওয়া যায়, নিচ থেকেও ভালো পাওয়া যাবে, বাট উপরটা একটু ঠান্ডাটা বেশি আর নিচের ঠান্ডাটা কিন্তু একটু কম। তো ভিউ কিন্তু দুদিক থেকে বেশ সুন্দর, বেশ ভালোই লাগছে। আমরা এই ঢাউ ক্রুজটাই যাচ্ছি। ঢাউ ক্রুজ মানে হচ্ছে নৌকা ভ্রমণ বা নৌকা বিহার বাংলায়, মানে নৌকার উপরই সব কিছু থাকবে, গান বাজনার আয়োজন, রাতে ডিনারও এখানে। তো আমরা উঠছি এই রুস্টার ওয়ার্ল্ড লার্জেস্ট উডেন ঢাউ ক্রুজ। এই ঢাউ ক্রুজটা আমরা যাব। তো দারুণ অভিজ্ঞতা ঢাউ ক্রুজে চড়ে দুবাই শহরকে দেখা। তো যাচ্ছি এখন ঢাউ ক্রুজে, চলুন। তো এখন ক্রুজে উঠছি। এই পার্সিয়ান গালফের উপরেই ঢাউ ক্রুজটা দাঁড়িয়েছিল। তো উঠছি পার্সিয়ান গালফের উপরে ঢাউ ক্রুজে। তো চলুন ঘুরে আসি। এবার আপনাদের দেখাই ক্রুজের ভিতরটা ঠিক কেমন। তো ক্রুজে ঢুকেই এই ফ্লোরে চোখে পড়লো শীততাপ নিয়ন্ত্রিত এই টেবিল পাতা রয়েছে অনেকগুলো, এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা। আর উপরে মানে ফার্স্ট ফ্লোরটা সেটা কিন্তু ওপেন টেরাস, সেখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তাই আমরা ঠিক করলাম আমরা এই ফ্লোরেই খাওয়া দাওয়া সেরে দেন ফার্স্ট ফ্লোরে উঠবো। এই যে দেখাচ্ছি, জানলা দিয়ে দেখতে পাচ্ছেন আশেপাশে দুবাই শহরটা। তো জলের উপর দিয়ে ভাসতে ভাসতে আশেপাশের দুবাই শহরটাকে এক্সপ্লোর করা একটা আলাদাই অনুভূতি। তো আমরা ঠিক করলাম ডিনার করে আমরা ফার্স্ট ফ্লোরে গিয়ে টানোরা শো, কার্টুন শো, ড্যান্স শোগুলো হয় সেগুলো দেখবো। এই জায়গাটায় সব বাফেট ডিনারগুলো সাজানো থাকে। তো খাবারের আইটেমগুলো সেখান থেকে নিয়ে আমাদের খেতে হবে। তো এখনও ডিনার শুরু হয়নি, বোট ছাড়বে রাত 9টায়, তারপরেই ডিনার স্টার্ট। তো আশপাশটা ঘুরে দেখি। তো এবার ঢাউ ক্রুজের সামনে থেকে দেখাই কীরকম দেখাচ্ছে। তো ঢাউ ক্রুজ এখনও ছাড়েনি, ছাড়তে আরও আধ ঘন্টা লাগবে। এবার বাইরের ভিউটা দেখায়। এই যে দেখুন ঢাউ ক্রুজের দোতলায় রূপটা, এখানে ঠান্ডাটা একটু বেশি, এখানেও সুন্দর করে সাজানো। এই যে দেখুন দারুণ, পুরো শহর ঘুরতে পারবো এখানে বসে। তো এখান থেকে চালাবে আমাদের ক্যাপ্টেন। তো বেশ ভালোই লাগছে ঢাউ ক্রুজে বসে, মানে ক্রুজে করে নৌকায় ভ্রমণ করে দুবাই শহরকে দেখা একটা দারুণ অভিজ্ঞতা। তো মনে মনে অনেক দিনের শখ ছিল কোনো একটা শিপ চালাবো, বাট বাস্তবে সেটা হয়নি। তাই একটু মিছিমিছি পরখ করে নেওয়া শিপ কীভাবে চালায়। তো এখন ঘড়িতে রাত 9টা। তো আশেপাশে কয়েকটি ঢাউ ক্রুজ ছেড়ে দিল পার্সিয়ান গালফের বক্ষে। তো আশেপাশের দুবাই শহরটা ঘুরিয়ে 2-2.5 ঘন্টা ক্রুজে ঘোরাঘুরি, দেন আবার জেটিতে ফেরত আসা। তো আশেপাশে শিপগুলোকে দেখতে কিন্তু দারুণ লাগছিল। তো একটার পর একটা ক্রুজ আমাদের পাশ দিয়ে সেরে যাচ্ছিল। ইতিমধ্যে আমাদের ক্রুজটাও ঠিক রাত 9টার সময় ছাড়লো। তো খুবই এনজয় করছি এই ট্রিপটা। তারপর একটা ঢাউ ক্রুজ যাচ্ছে, দেখতে বেশ দারুণ লাগছে। এই দারুণ, মানে পরিবেশটা কি বলবো, অসাধারণ দারুণ। মানে একটার পর একটা ঢাউ ক্রুজ যাচ্ছে দুবাই শহরের জলপথে ভ্রমণের উদ্দেশ্যে। আমরাও যাচ্ছি সেদিকে। তো চলুন ঘুরে আসি। সো এখন ঘড়িতে 9টা 5। তো 2 থেকে 2.5 ঘন্টায় ঢাউ ক্রুজ আমাদের চলবে। তো এই স্থানেই আমাদের ডিনার হবে, তো বাফেট ডিনার। তো আমরা কিছুক্ষণ বসলাম, বললো ডিনার রেডি হচ্ছে। তো 2-2.5 ঘন্টা ঘুরে আশেপাশে দুবাই শহরটা আমরা দেখবো নদীপথে, মানে পার্সিয়ান গালফের উপরই ঘুরতে ঘুরতে দেখবো। তো খুবই ভালো লাগছে। সো পার্সিয়ান গালফের উপর দিয়ে যেতে যেতেই আশপাশে অনেকগুলো ক্রুজ আমাদের চোখে পড়লো, বেশ ভালোই লাগছিল দেখতে। চলতে শুরু করেছে। তো একদম সামনে থেকে ঢাউ ক্রুজে দেখাচ্ছি চারিদিকের ভিউটা। পার্সিয়ান গলফে ঢাউ ক্রুজ চলছে, চারিদিকের দুবাই শহরের নাইট ভিউটা দেখুন ঠিক কেমন, অসাধারণ সুন্দর।
দারুণ লাগছে, চারিদিকে বিল্ডিংগুলোর আলো জ্বলছে, সব কটা হাই রাইজে, দারুণ সুন্দর সাজানো শহর। আর আমরা এই পার্সিয়ান গল্ফে সমুদ্রের পক্ষে থেকে আমরা দেখছি চারিদিকটা, দারুণ লাগছে, একটা অসাধারণ অভিজ্ঞতা, লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দারুণ। ক্রুজ ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দেখতে পেলাম ক্রুজের স্টাফরা ডিনারের তোড়জোড় শুরু করে দিল। তো প্রথমে ঠিক হলো এই ডিনার করে দেন আমরা যে শোগুলো হবে, যেমন টেনোরা শো, কার্টুন ড্যান্স শো, অন্যান্য যেগুলো শোগুলো হবে সেগুলো আমরা দেখতে যাব। তো প্রথমেই এখানে বললো যে যেরকম ডিনার আপনারা করে নিন, ডিনার করে দেন তারপর আপনারা এনজয় করতে ফার্স্ট ফ্লোরে শোগুলো দেখতে যাবেন। তো সেই মতো ঠিক হলো, ডিনার আমরা আগে করব। তো ইতিমধ্যেই আমাদের বাফেট ডিনার শুরু হয়ে গেল। এবার দেখাই বাফেট ডিনারে আমাদের কী কী ছিল। তো প্রথমেই ছিল রুটি, রায়তা, দই দিয়ে তৈরি একটা আইটেম, লোকাল সালাড, চানা মাখা, দেন শসা। এরপর ছিল স্ম্যাশ পোটাটো, সাদা ভাত, ডাল মাখানি, পাঁচমিশালি একরকম তরকারি, নুডলস, ভেজ নুডলস ছিল, এছাড়াও ছিল পাস্তা, তার সঙ্গে ফ্রাইড রাইস, চিলি চিকেন, এবং দুবাইতে আসলে আরেকটি খাবার যেটা কমন সেই চিকেন বিরিয়ানি, সঙ্গে চিকেন নাগেট, চিকেন ফ্রাই ও ফ্রেঞ্চ ফ্রাই। এবং খাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল, টেস্টও ভালো ছিল। বাট যেহেতু শিপে খাবার, তাই খাবার কিন্তু অতটা গরম ছিল না, হালকা গরম ছিল। বাট ওভারঅল শিপে খাবারের টেস্ট কিন্তু বেশ ভালোই ছিল। তো দুবাইতে একটা জিনিস বেশ কমন, বাফেট ডিনারে কিন্তু প্রচুর আইটেম থাকে। তো বাফেট ডিনারে খাওয়া, ওইখান থেকে খাবারগুলো নিয়েছে যে যার মতো টেবিলে বসে খাওয়া। এই পার্সিয়ান গালফে ভাসতে ভাসতেই খেতে খেতে দেখুন আশপাশের সুন্দর ভিউটাও দেখা। দেখ অসাধারণ অভিজ্ঞতার আমরা সম্মুখীন হয়েছিলাম সেদিন। তো পার্সিয়ান গালফে ডিনার করতে করতে আশেপাশের ভিউটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। তো ডিনার সেরে আমরা উপরে আসলাম, মানে ফার্স্ট ফ্লোরে। এখানটা ওপেন টেরাস ছিল এবং এখানে কিন্তু যে শোগুলো হওয়ার, যেমন কার্টুন ড্যান্স শো, টেনোরা শো, অন্যান্য শো যেগুলো হবে সেগুলো হবে এখানেই। তো সেটা দেখতেই আমরা এখন আসলাম। তো বাইরেটাও কিন্তু বেশ সুন্দর করে সাজানো, লাইটিং দিয়ে আলোকমালায় উদ্ভাসিত, বেশ দারুণ করে সাজানো। বাট এখানে কিন্তু নিচের তুলনায় প্রচণ্ড ঠান্ডা, যেহেতু ওপেন টেরাস। তো আশপাশের ভিউটা একবার আপনাদের দেখাই। তো আশেপাশে আলোকমালায় উদ্ভাসিত দুবাই শহর, বেশ ভালোই লাগছিল চারিদিকটা দেখতে। তো বেশ এনজয় করছিলাম। তো ইতিমধ্যেই দেখা যাচ্ছে শুরু হয়ে গেছে ড্যান্স শো। তো প্রথমেই ঘোড়া শো বা হর্স ড্যান্স শো, তো সেটা শুরু হয়ে গেল। তো দেখতে থাকুন হর্স ড্যান্স শো। তো গানের তালে তালে ঘোড়াটি যেন নিজের ছন্দে নাচছে। তো সেই ড্যান্স শোটা আমরা বেশ উপভোগ করছিলাম। দেখতে থাকুন হর্স ড্যান্স শো। তো বহু দূর দূরান্ত থেকে অনেক দেশের পর্যটকরা কিন্তু এই ডাউ ক্রুজে উপস্থিত ছিল এবং সবাই কিন্তু এই হর্স ড্যান্স শোটা দারুণ এনজয় করছিল। ঠান্ডার মধ্যে আমরা নিচে গ্রাউন্ড ফ্লোরে খাওয়া দাওয়া করলাম, ওদেরটা কাঁচ দিয়ে ঘেরা ছিল, এসি সম্বলিত। বাট এরপরে ড্যান্স শো বা টানোরা শো যেটা হবে সেগুলো কিন্তু সবই উপরে ওপেন ডেকে, ওপেন টেরাসে, উপরে একটু শেডের মতো করা, আর বাইরেটা পুরো খোলা। এখানটা কিন্তু যথেষ্ট ঠান্ডা ছিল। তো এখানেই সব শোগুলো হবে। সো দেখতে দেখতেই শুরু হয়ে গেল আরবিক গানের সঙ্গে তাল মিলিয়ে কার্টুন ড্যান্স শো। তো এই কার্টুনের চরিত্রে একটি ক্যারেক্টার, সে যে আমাদের সামনে ড্যান্স পরিবেশন করছিল। তো বেশ ভালোই এনজয় করছিলাম। শোটাও কিন্তু বেশ দারুণ উপভোগ্য ছিল। তো আমি আর আমার ওয়াইফ গানের তালে তালে এই ড্যান্স শোগুলো উপভোগ করছিলাম। তো দারুণ ছিল সেদিনকের অভিজ্ঞতা। সো গানের তালে তালে পার্সিয়ান গালফের বুক চিরে আমরা ভেসে চলেছি। আশপাশে দুবাই শহরের সুন্দর দৃশ্য দেখছি এবং খুবই এনজয় করছি। তো কার্টুন শো শেষ হলো, এবার শুরু হবে তানোরা শো। সেই তানোরা শোটা এই ডাউ ক্রুজের মেইন অ্যাট্রাকশন। তো ওয়েট করছি তানোরা শো শুরু হয়। তো শুরু হয়ে গেল যেটার জন্য এত দূর থেকে ঘুরতে আসা, এত অপেক্ষা, সেই তানোরা ড্যান্স শো। এটাই কিন্তু ডাউ ক্রুজের মেইন অ্যাট্রাকশন। তো আমরা আগেও যেরকম বললাম যে ডেজার্ট সাফারিতেও দেখেছিলাম, বাট এইখানে কিন্তু একটু দেখার অন্য অভিজ্ঞতা অন্যরকম। নদীবক্ষে মানে পার্সিয়ান গালফের বক্ষে ডাউ ক্রুজ চলছে, সেটা আমরা এনজয় করছি। মানে চোখের সামনে লাইভ পারফরমেন্স দেখতে কিন্তু দারুণ লাগছে। তো পার্সিয়ান গালফের উপর দিয়ে আরবি গানের তালে তালে ডাউ ক্রুজের উপর নেচে চলেছেন সেই টানোরা ডান্স শোর বিখ্যাত শিল্পী। তো তার অপূর্ব নিপুণ শিল্পকর্ম এবং ড্যান্স আমাদের দেখাচ্ছেন, যেন মুগ্ধ হচ্ছি তার ড্যান্স দেখে। এবং ড্যান্সের সঙ্গে সঙ্গে হাতে বিভিন্ন রকম জিনিস নিয়ে জাগলিংও কিন্তু করছিল। তো খুবই ভালো ছিল এই ড্যান্স শোয়ের এই টানোরা ড্যান্সটা। তো হাতে বিভিন্ন রকম জিনিস নিয়ে জাগলিং করতে করতে কন্টিনিউস এরকম নিয়ে চারিদিকে ঘুরে ড্যান্স করাটাও কিন্তু চারটিখানি কথা না। মানে আমাদের কাছে কিন্তু একটু অভাবনীয় এবং দারুণ সুন্দর লাগছিল দেখতে। তো আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম এই ড্যান্স শোটা, সত্যিই দারুণ। তো বন্ধুরা আপনারাও দেখুন টেনোরা ড্যান্স শো আর উপভোগ করতে থাকুন।
তো এক কথায় এই তানোরা শো দারুণ দারুণ, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না। সামনে দাঁড়িয়ে লাইভ এই পারফরমেন্স দেখা সত্যি অনবদ্য পারফরমেন্স ছিল, এক কথায় অসাধারণ। এরপর তানোরা ডান্সের সবচেয়ে বেস্ট পার্টটায় আমরা এসে পৌঁছেছি। তো এই যে দেখুন সব লাইটগুলো অফ হয়ে গেল ক্রুজের, তো অটোমেটিকলি লাইটিংয়ের আলোয় উদ্ভাসিত হয়ে এই শিল্পী তার শিল্পকর্ম দেখাচ্ছে। সত্যি খুব দারুণ লাগছে এই রাতে এই ভিউটা, এই ড্যান্স শোটা। তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন ঢাউ ক্রুজের উপর বিখ্যাত টানোরা ড্যান্স শো। তো ঢাউ ক্রুজের উপরে মেন অ্যাট্রাকশনটা কিন্তু এই ড্যান্স শোটাই। তো নদীবক্ষে মানে পার্সিয়ান গালফের উপরে ভাসতে ভাসতে এই ঢাউ ক্রুজের উপর এই ড্যান্স শোটা দেখা কিন্তু দারুণ অভিজ্ঞতা ছিল আমাদের, সত্যিই অসাধারণ। এবার আমরা দেখব এই শিল্পী তারই লাইটিং স্কার্টের একটি পার্ট খুলে একটি বাচ্চার আকার দিয়ে সেটিকে আদর করে ঘুম পাড়াবে, তারই একটা দৃশ্য। তো পুরোটাই কিন্তু নিজের চারিদিকে রিভলভিং হতে হতে মানে ঘুরতে ঘুরতে এই শিল্পী করছিল। এই যে দেখুন একটি বাচ্চার রূপ দিয়ে তাকে আদর করে যেন ঘুম পাড়াচ্ছে তার মা, তো সেই রকম এই ড্যান্সটা করছিল। তো সত্যি কিন্তু দারুণ ছিল, মানে কন্টিনিউ কিন্তু শিল্পী তার চারিদিকে ঘুরেই যাচ্ছে, সত্যিই দারুণ। মানে অনেক দিনের অধ্যাবসায় প্র্যাকটিস না থাকলে হয়তো এটা সম্ভব না। আমরা কিন্তু দারুণ এনজয় করছিলাম। এই যে বাচ্চাটিকে ঘুম পাড়াচ্ছে দেখুন, খুবই সুন্দর ছিল। অনেকটা যেন বাচ্চাটি কাঁদছে আর মা তাকে ঘুম পাড়াচ্ছে আদর করে, তো সেই রকম আদর কায়দায় সেরকম স্টাইলেই কিন্তু এই ড্যান্সটি হচ্ছিল। তো খুবই ভালো লাগছিল ড্যান্সটি দেখতে। তো সবাই শিল্পীকে অভিনন্দন জানাচ্ছিল হাততালির মাধ্যমে। সো কন্টিনিউ 30 থেকে 35 মিনিট পারফরমেন্স দেওয়ার পর তো শিল্পী তার স্কার্টটি খুলে এই ডেকের উপর রাখলো এবং আমাদের আশেপাশে সব যারা বসেছিলাম তাদের কাউকে ডাকছিল যে আপনারাও আসুন, এসে একটু ট্রাই করুন ড্যান্স। তো সবাই যে যার মতো লজ্জা পাচ্ছিল বসে বসে, শিল্পী ডাকলেও কেউ আসছিল না। তো আস্তে আস্তে মোটামুটি একটু লজ্জা ভেঙে দু একজন পর্যটক এগিয়েও এসেছিলো। এই দেখুন শিল্পী ডাকছে যে স্কার্টটা পরিহিত করে তার সঙ্গে একটু ড্যান্সের জন্য। তো বেশ ভালোই ছিল বেশ অভিজ্ঞতাটা। এই যে দেখুন একজন অতি উৎসাহী পর্যটক, সে কিন্তু শিল্পীর কথা মতো চলে আসলো সামনে এবং শিল্পী তাকে তার এই স্কার্টটি পরিয়ে দিয়ে ড্যান্স এই যে দেখুন ঘুরিয়ে দিচ্ছে। তো দারুণ এনজয় করছিলাম আমরা এগুলো দেখে, মানে লাইফ টাইম এক্সপিরিয়েন্স বলতে পারেন। এই যে দেখুন খুবই ভালো ছিল অভিজ্ঞতাটা আমাদের। তো যারা যারা এই শিল্পীর ডাকে সাড়া দিয়ে সামনে গিয়ে আসছিল তো সবাইকেই কিন্তু এই ড্রেসটা পরিয়ে একটুখানি করে ড্যান্স করাচ্ছিল। এরপর আমাদের এক বিদেশিনী সহযাত্রীকে এই ড্রেসটা পরিয়ে ড্যান্স করাচ্ছিল। তো এই ড্যান্সটা কিন্তু বেশ ভালোই ছিল, মানে এই বিদেশি সহযাত্রিনী মানে এক কথায় অসাধারণ সুন্দর ড্যান্স করছিল এই নাচের তালে তালে, এই গানের তালে তালে। তো বন্ধুরা আপনারাও দেখতে থাকুন ড্যান্স আর এনজয় করতে থাকুন। তো আমরা কিন্তু এই টানোরা ড্যান্স শোতে দারুণ এনজয় করেছিলাম। তো কী করে যে 2-2.5 ঘন্টা সময় আমাদের কেটে গেছিলো বুঝতেই পারিনি। আর বিশেষ করে ডিনারের পরে এই প্রোগ্রামটা মেন শুরু হয়েছিল, তো দারুণ এনজয় করেছিলাম। বন্ধুরা আপনারাও দুবাই ঘুরতে আসলে আপনাদের টু ডু লিস্টে এই ঢাউ ক্রুজের এক্সপিরিয়েন্সটা অবশ্যই একবার নেবেন, দারুণ এনজয় করবেন। তো সবাই যে যার মতো এনজয় করছিল ও হাততালি দিয়ে এবং শীষ দেওয়ার মাধ্যমে উৎসাহিত করছিল এই সব আর্টিস্টদের। তো এবার শুরু হলো এই টানোরা ডান্স শোয়ের সবচেয়ে বেস্ট পার্ট। এইখানে স্কার্টটি নিয়ে ঘোরাতে ঘোরাতে নিজের হাতে চক্রের মতো ঘোরাতে ঘোরাতে এই শিল্পী টেবিলের উপর উঠে যাবেন। তো দেখতে থাকুন সেই ড্যান্স শোর বেস্ট পার্টটি। তো অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, আর নিপুণ দক্ষতায় এই শিল্পী তার অসম্ভব সুন্দর শিল্পকর্ম আমাদের সামনে দেখাচ্ছিল। তো খুবই সুন্দর এই শিল্পীর এই ড্যান্স, এই টানোরা ড্যান্সটা তো এক কথায় অসাধারণ, দারুণ, জাস্ট ওয়াও। একটু পরে দেখলাম হঠাৎ করে বার্থডে সেলিব্রেশনের মিউজিক বাজছে। তো তারপর জানতে পারলাম এক ট্যুরিস্টের নাকি আর বার্থডে ছিল, তাই ঢাউ ক্রুজে এই বোটের উপরই বার্থডে সেলিব্রেট হচ্ছে। তো বেশ দারুণ ব্যাপার। তো আমরাও বেশ দারুণ এনজয় করছিলাম। তো বসে বসে দেখছি বার্থডে সেলিব্রেশন। তো টানোরা ড্যান্স শো শেষ হয়ে গেছে, তো এরপর শুরু হবে কার্টুন শো। তো কার্টুন শো আমরা দেখব।
তো দেখতে থাকো। তো শুরু হয়ে গেল কার্টুন ড্যান্স শো। তো এক শিল্পী টেডি বিয়ারের রূপে সেজে এসে গানের তালে তালে আমাদের সামনে নৃত্য পরিবেশন করছিল। বিশেষ করে বাচ্চারা এবং মায়েদের কোলে যে বাচ্চারা ছিল সেই রকম বাচ্চাদের সঙ্গেই বেশি ড্যান্স করছিল। তো সবাই বেশ উপভোগ করছিলাম এই বিষয়টা, বেশ ভালোই লাগছিল। তো আরবি গানের তালে তালে এই ড্যান্স শো মানে কার্টুন ড্যান্স শো কিন্তু দেখতে দারুণ লাগছিল। তো গানের তালে তালে কী সুন্দর নাচছে দেখুন টেডি বিয়ারটা, দারুণ লাগছে। এবং কোনো পর্যটক যদি সেলফি তুলতে চাইছিল তো তার সঙ্গে দাঁড়িয়েও কিন্তু এই কার্টুন টেডি বিয়ারটি সেলফি তুলছিল। তো বেশ ভালোই এনজয় করছিলাম আমরা এবং আমাদের সঙ্গে উপস্থিত সমস্ত পর্যটকটা। তো দারুণ সন্ধ্যা কাটালাম আমরা ঢাউ ক্রুজে। তো ওই যে বললাম 2-2.5 ঘন্টা যে কখন শেষ হয়ে গেল আমরা বুঝতেই পারলাম না এই ঢাউ ক্রুজে এসে, দারুণ এনজয় করলাম। সো নাচে গানে খাওয়া দাওয়া দিয়ে জমজমাট একটা ক্রুজ। তো আমরাও দারুণ এনজয় করেছিলাম, আমাদের সবকিছু দেখে দারুণ হাততালি দিচ্ছিল, ও খুব খুশি। আমাদের এখানেই শেষ হলো, দারুণ এনজয় করলাম সন্ধ্যাটা। ঢাউ ক্রুজ, বাফেট ডিনার, দেন টানোরা শো ও কার্টুন ড্যান্স, দারুণ। তো টানোরা শোটা দারুণ লাগলো। তো লাইফ টাইম এক্সপিরিয়েন্স, দারুণ লাগলো, মনে থাকার মতো এক্সপিরিয়েন্স দুবাই এসে ঢাউ ক্রুজে টানোরা শো দেখা। তো 2 ঘন্টা 10-15 মিনিটের ঢাউ ক্রুজ এখানেই আজ শেষ হলো। তো কিভাবে যে এই সময়টা কেটে গেল আমরা বুঝতেই পারলাম না। তো রাত্রি এখন 11:30 বাজে, 9টার সময় ঢাউ ক্রুজ ছেড়েছিল। তো ক্রুজটা এখন যা শেষ হলো। তো এখন আমাদের হোটেলে ফেরার পালা। সেই যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই পার্সিয়ান গালফের পাশ দিয়ে আমরা আবার চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। তো দারুণ এনজয় করলাম। দেশের বাইরে এসে দেশের কোনো একটা ব্যাংক দেখলে ঠিক দাঁড়িয়ে পড়ি। তো ব্যাংক অফ বরোদার একটা ব্রাঞ্চ এখানে দেখতে পেলাম, তো ভালোই লাগছে দেখে। ইন্ডিয়ার একটা ব্যাংক এখানে রয়েছে, তো দারুণ লাগলো দেখে। যাওয়ার পথেই চোখে পড়লো প্রতিদিন সেলুন, একদম বাংলায় লেখা প্রতিদিন সেলুন, দুবাইয়ে এসে এই বাংলা হরফে লেখা এই দোকান, এটা কিন্তু ভাবাই যায় না। আমার কাছে কিন্তু এটা বেশ অভাবনীয়ই লেগেছিল। তো চলে আসলাম আমাদের হোটেলে। তো দুবাইয়ে এই ফরচুন পার্ল হোটেলেই আমরা ছিলাম। তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।